প্রতিদিন শতবার তাওবা ইস্তেগফার পড়তে রাজি আছেন? আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভুল করেছো, তওবা করো, মাফ করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন, কিন্তু ক্ষমা হয় না। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই। আল্লাহ বললেন, ও আদম, তোমারে কিছু কালেমা শিখায় দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখায় দিলেন, ও আদম, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখাই দিছিল আল্লাহ। আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করার কেউ নাই, ঠিক কি না? আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে, রব্বুল আলামিন তারে 5টা জিনিস দিবে। কয়টা? কথা কন আরো জোরে, সবাই বলেন কয়টা? নাম্বার 1, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদের তো কোনো বিপদ নাই না? আছে। কত বিপদ, হ্যাঁ? রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি, বজ্রপাত পড়তে পারে না, ঠেড়া পয়রা মানুষ নাই, আছে না নাই? এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে? যদি আপনি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকেন। কিসের সাথে? কথা বলেন। ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারলে 1 নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে? 2 নাম্বার, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। যে কোনো ধরনের টেনশন, হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে? আমাদের তো টেনশন মেনশন নাই না? আছে। লাইফ নিয়ে টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, রাস্তাঘাটে যানজট, এটার টেনশন, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ির ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের লেখাপড়া, কত টেনশন। এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে? 3 নম্বরে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বরে, সবসময় ইস্তেগফার যদি পড়া হয়, আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়তে থাকে, আমার কোনো আযাব বান্দারে পাবে না। যতক্ষণ ইস্তেগফার পড়বেন, আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না। 4টা গেল। 5 নাম্বার, বারবার ইস্তেগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। দোয়া করা মাত্র কবুল করে নিবে কে? আল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো? মানে যিনি হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। বারবার বারবার ইস্তেগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়। বিশ্বাস হয়? সবসময় ইস্তেগফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে? আল্লাহ। এই 5টা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন। রাজি আছেন তো? এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন, এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে, আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ জাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ। কি গুনাহ? কাফেরদের সাথে যুদ্ধ। আমি তাগড়া যুবক, তলোয়ার নিয়ে নেমেছি, আমার দেহের 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো না। আইনটা কার? ফিরে আসলে কবিরা গুনাহ। বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? পড়তে রাজি আছেন তো? আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি।
এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিষ্ণুই বললেন, পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এটাও ইস্তেগফার। আমরা এটার বলে দোয়া মাসুরা, সালাম ফেরানোর আগে পড়ি না? যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে? ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলা ক্ষমাশীল। ঠিক কি না? এটাও ইস্তেগফার, এটাও পড়বেন। আর এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি? কথা কন। বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাইয়্যিদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না তাদের? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। আজকে রাতে পড়ছেন, মারা গেলে জান্নাতি। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। এজন্য বিষ্ণুই বলেন, আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি। আজকে থেকে পড়তে রাজি আছেন তো? বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না? একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ। আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে? সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে? গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার জিকির তোমরা করো, আমিও তোমাদের জিকির করব। ঠিক কি না? আমরা যদি আল্লাহর জিকির করি আমাদেরও জিকির করে কে? সুবহানাল্লাহ কইবেন না? আমরা আল্লাহর জিকির করে, আল্লাহ নাকি আমাদের জিকির করে। জানো তো না কথা এটা? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে 2 হাত যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। কার কথা? চিল্লায় বলেন কার কথা? সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন, আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে? কথা বলেন। প্রশ্ন করছে কে? হ্যাঁ, কাকে করেছে? আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না, আমি জানবো, আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলাম কি, কইলেন কি? লা ইলাহা তো জাতীয় জিকির, এটা তো আন্তর্জাতিক জিকির, এটা জানে না এমন কেউ নাই। এমনকি হিন্দু ভাইরাও জানে। কথা কন।
আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল, এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না, এত সুন্দর একটা জিকির আপনি দিবেন, এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন। আল্লাহ বললেন মুসা এর চেয়ে দামি আমার কাছে নাই। লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, লা ইলাহা রে যদি মুসা এক পাল্লায় রেখে দাও, ওয়াস সামাওয়াতু সাবউ ওয়াল আরদিন, সাত আকাশ সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও, লা ইলাহা এক পাল্লায়, সাত আকাশ সাত জমিন আরেক পাল্লায় ওজন যদি দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে। সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায়, মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে? এটা বিপ্লবী বাণী। আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি। এখন ভিক্ষা করার সময় লা ইলাহা আছে না নাই? একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান, একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আছে না নাই? জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আর লা ইলাহার জিকির লগে, আছে না নাই? এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি, এটা তো বিপ্লবী বাণী। এই বাণীর পক্ষে যারা, তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয়, গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না, ঠিক কিনা? এই লা ইলাহা যারা আমরা মানি, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব? কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে? এটা বিপ্লবী বাণী, এটা সংগ্রামী বাণী। এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয়। এই লা ইলাহার ব্যাখ্যা করেছেন সাইয়্যিদ কুতুব শাহীদ তার তাফসিরে, নাম শুনছেন? কি নাম তাফসিরের? ফি জিলালিল কোরআন। ফি জিলালিল কোরআন লিখে উনি মিশর কাঁপিয়ে দিলেন। তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তাফসিরের লেখনীর মধ্য দিয়ে তুলে এনেছেন। আর বলেছেন আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোনো আইন চলবে না। তার তাফসির পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো। আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে। পুরো মিশর টালমাটাল, সরকার টালমাটাল। সরকার প্রধান ছিল জামাল আব্দুল নাসের। কয়টারে জেলে ভর? কথা কন, হকের কথা বললেই জেলখানা আছে না নাই? সাইয়্যিদ কুতুব শাহীদের জেলখানায় ভরা হলো। ওনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো 3 গুণ বেড়ে গেল। কায়রোর রাস্তায়, মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন। পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল। মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার। সরকারের অবস্থা খারাপ। সরকার এবার ঘোষণা দিল সাইয়্যিদ কুতুব শাহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। ফাঁসি। যুগে যুগে কোরআনের পক্ষে যারা, এদের কাছে ফাঁসির রশি আছে না নাই? কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোড়াই কেয়ার করে চিল্লায় বলেন ঠিক কিনা? ফাঁসি। সাইয়্যিদ কুতুব শাহীদের ফাঁসির রায় দেয়া হলো। আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো। যেদিন ফাঁসি দেওয়া হবে তার 1 ঘন্টা আগের ঘটনা। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না, উনি 1 ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায়, যারা ফাঁসি দেওয়া হবে আরে পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর। তো সাইয়্যিদ কুতুব শাহীদকেও কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে। ফাঁসির বাকি কয় ঘন্টা, এসে বলে সাইয়্যিদ কুতুব শাহীদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদ কুতুব শাহীদ বলে আমারে তুই কালিমা শিখাইস না, আমি কালেমা খুব ভালো জানি। যেই কালেমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয়। তুই কালিমা পড়াস, তোরে টাকার বান্ডিল দেয়, আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই, চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না। এই 2 কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয়। তোরে টাকা দেয়, আমারে ফাঁসি দেয়, তার মানে 2 চেতনা আলাদা, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, এটা বিপ্লবী বাণী। এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না। আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে, ঠিক কিনা? বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না?
এই কালেমার সমাজ যদি হয়, ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না, ওই সমাজে কোনো নারী নিগৃহীত হবে না, ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য সব সময় জিকির করতে হবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে রাজি আছেন? দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিহ্বার মধ্যে থাকবে কি? কথা বলেন, জিহ্বায় থাকবে কি? এজন্য বিশ্বনবী বললেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা হলো চারটা। কয়টা? চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এই যে শুরুতে তিনটা তাকবীর দিছি, এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা যে চারটায়, চারটার মধ্যে একটা আছে না নাই? আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, বিষ্ণু বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চায় করো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে উলাস তিনি বর্ণনা করেন, আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে এই তাসবিহগুলো পড়তে দেখেছি। রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায় তাসবিহগুলোকে পড়তে দেখেছি। পড়তে রাজি আছেন? ডান হাত তোলেন, এই আঙ্গুলের করের মধ্যে এইভাবে রাখেন, এইভাবে রেখে নামাজের পরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিন ইয়া আরহামার রাহিমিন। আসনা নাই? কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহু আকবার। এরপর 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আয়াতুল কুরসি একবার। কয়বার? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবশেষে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এরপরে পড়তেন আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ পড়েন। কত তাসবিহ, কত দোয়া। আবার ফজরের সময় পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। সুবহানাল্লাহ পড়েন। এগুলো পড়ে না? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। কত বড় ডাকাত। ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়বেন। কথা বলেন, পড়তে রাজি আছেন সবাই? আর তাসবিহ শেষ হলে দোয়া করেন, সমস্যা নাই। দোয়া করতে হবে কার কাছে? বিশ্বনবী বললেন আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের নির্যাস। যার দোয়া নাই ওর কিচ্ছু নাই। দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না, দোয়া করেন নাই রোজায় কাজ হবে না। কথা কন। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত। দোয়াটা ইটসেলফ এইটাই ইবাদত। নামাজ যেমনি ইবাদত, রোজা যেমনি ইবাদত, হাত তুলে যে দোয়া করলেন এইটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। এটা মুমিনের উইপন, সিলাহুল মুমিন। সাপ্লিকেশন, দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন। সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। এটা বিশ্বাসীদের অস্ত্র। সব কিছুর কারামতি যেখানে শেষ, দোয়ার কারামতি ওইখানে। এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন, আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য, এর ওসিলায় বাঁচাও, বাঁচাবে কে?